5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল মিছিল শুরু হয়েছে। মিছিলের আগে সমাবেশে বক্তারা বক্তব্য রেখেছেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার, একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের শীর্ষ নেতারা রয়েছে। এই মুহূর্তে পুরো মিছিলটি জুড়ে হাজার হাজার নেতাকর্মী এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি হাজার হাজার মানুষ অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মিছিলটিতে। একই সাথে আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে রাজধানীতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সভা সমাবেশ আমরা দেখেছি। বাইতুল মোকাররম মসজিদের পাশেই কিন্তু জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট তারা বিক্ষোভ মিছিল করেছে এবং তার অপর পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের যেই রাজনৈতিক দল রয়েছে তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমাবেশ শেষে মিছিল শুরু করেছে। যারা বলছেন 2 বছর পূর্তি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের, 2024-এর আজকের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী। পরবর্তীতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন এবং সেই সরকারের মধ্যে নির্বাচনে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় রয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে চরমোনাই পীর যেই তার বক্তব্যে কিছুক্ষণ আগেও জানিয়েছিলেন, মূলত এবারের যেই গণ অভ্যুত্থানে একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন, যারা মূলত সরাসরি রাজনৈতিক ব্যানারে এই ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়েছে, তারা বক্তব্যের মাঝে সেটি আসলে জানিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি পল্টন মোড়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই বিশাল মিছিলটি রয়েছে। মিছিল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমরা তাদের স্লোগান আসলে শুনতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন